নমস্কার বন্ধুরা, হোম কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো স্পাইসি চিকেন ফ্রাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে 3 পিস চিকেন নিয়ে নিয়েছি। এতে এখন সব উপকরণগুলো দিয়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই চিকেন ফ্রাইয়ের মধ্যে খুব কম মশলা ব্যবহার করব। দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। কালার ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। 2 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। যেহেতু টমেটো সস ও সয়া সসের মধ্যে লবণ দেওয়া থাকে, তাই এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেব 1 চামচের মতো লেবুর রস। আপনাদের কাছে লেবু না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন। এবার এই মশলাগুলির সঙ্গে চিকেনগুলো খুব ভালো করে একত্রে মেখে নিতে হবে। চিকেন ফ্রাই করার জন্য আমি যেগুলো মশলা নিয়েছি এগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে, তো আপনারা চাইলে বাড়িতে তৈরি করে খেতেই পারেন। চিকেনগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনগুলো কোটিং করার জন্য কিছু শুকনো উপকরণ নিতে হবে। একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। চিকেন ফ্রাইগুলো ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এতে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নেব। চিকেন যতটা সময় ধরে ম্যারিনেট হবে এর ভিতর তত ভালো করে মশলা ঢুকতে পারবে। এখন এই চিকেনগুলোকে একটি একটি করে নিয়ে শুকনো সেই ময়দার মিশ্রণের সঙ্গে কোট করে নিতে হবে। প্রথমে ময়দার সঙ্গে ভালো করে কোট করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি ঠান্ডা জল নিয়েছি। এই জলে চিকেন কিছুক্ষণ ডুবিয়ে নিয়ে সেকেন্ড কোটের জন্য ময়দার মিশ্রণে দিয়ে খুব আলতো আলতোভাবে চেপে নিতে হবে। চিকেন আমি কিভাবে কোটিং করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর এক্সট্রা যে ময়দা গায়ে লেগে থাকবে সেটাকে আস্তে আস্তে ঝেড়ে ফেলে দিতে হবে। এভাবে আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। এদিকে ননস্টিকের প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি। এতে এখন দিয়ে দেব আগে থেকে কোটিং করে রাখা সেই চিকেনগুলো। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবং এই ফ্রাইটা করতে হবে একদম লো ফ্লেমে। এই পাশ ওই পাশ উল্টে পাল্টে আমি চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এখানে চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো নামিয়ে নিচ্ছি।